প্রমাণে আল্লাহ তাআলা বলছেন ও করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে পৃথিবীর নারীগণ বাড়িতে অবস্থান করো, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবে না। বেহায়া মহিলার মতো, অযোগ্য নারীদের মতো, পতিতলার মেয়ের মতো, বেশ্যালয়ের মেয়ের মতো, ওই নগ্নতার যুগের মতো, বর্বরতার যুগের মতো, অসভ্য যুগের মতো তোমরা বাইরে নিজেদেরকে প্রদর্শন করো না। 150 মানুষ আছে তো মেলার স্থানে 1000 মানুষ আছে। ওটা কি হিন্দুর ছেলে? ওটা কি খ্রিস্টানের ছেলে? ওই এখন যে বেহায়ার ছেলে, কাপুরুষের বাচ্চা কাপুরুষ, এখন রাস্তাতে ঘুরছে, ওটা কার ছেলে? এখন মেলাতে ঘুরছে, ওটা কার ছেলে বলেন? ওটা কি আমার ছেলে? বোকা ছেলে, তোমাকে বলছি তুমি এখন রাস্তাতে ঘোরাঘুরি করো মানে? তোমাকেই বলছি, তুমি কেন রাস্তাতে এখনো? নিজেকে মানুষ মনে করো না, পশু প্রাণী মনে করো নাকি? কি ঢং দেখাতে এসে তুমি এই জালসার স্থানে? চলে যাও, তোমার কোনো প্রয়োজন নেই। এখানে একটা দিনই আলোচনা হবে, তুমি ওখানে আড্ডা মারবে? এই বোকা ছেলে, তোমাকে বলছি, তোমরা যারা এখন পর্যন্ত রাস্তাঘাটে ঘোরাঘুরি করছো, তুমি শোনে রাখো, তোমার বিদ্যাকে, তোমার বাপকে আজকে কবর দিতে এসেছি তোমাদের মালদা জেলাতে। তুমি মনে রেখো, তুমি মনে করো আমাকে আব্দুল করিম বিন আমিনুল ইসলাম ছাড় দিয়ে কথা বলবে, তোমাকে কবর দিতে এসেছি। মুরব্বী সাহেব, এখন আপনার মেয়ে স্থানে মেলাতে ঘোরাঘুরি করছে, ওটা কি আমার মেয়ে? এখন যে রাস্তাতে জেনা করছে, এখন জেনা করছে, ওটা কি আমার মেয়ে? ওকে জঙ্গিপুর থেকে আমি নিয়ে এসেছি না আপনাদের কারোর মেয়ে? ওকে কে ঠকাবে এখন? ওকে কে বাধা দিবে এখন? ওকে কে বলবে এই মেলাতে ঘুরতে না? আমি বলতে আসবো জঙ্গিপুর থেকে না আপনি বলবেন? ও কেন বাজারে, ও কেন মেলার স্থানে? এ বেহায়া বোকা নারী, তোমার বাপ তো কিছু বলে না, তুমি সেই জন্য মনে করো আমি তোমাকে ছাড় দিয়ে কথা বলবো? তোমার বাপকে, তোমার মাকে তোমাকে কবর দিতে এসেছি, মনে রেখো। যত ছেলে মেয়ে এখন পর্যন্ত রাস্তাতে ঘোরাঘুরি করছো, তোমাদেরকে বলছি শোনো, যে জরুরি ভিত্তিতে যে কোনো মূল্যে জালসার স্থানে আসার চেষ্টা করো, নইলে তুমি বাড়ি চলে যাও, তোমার কোনো প্রয়োজন নেই। আর আপনারা দায়িত্ব আছেন, কে কে একবার এদিকে হাত তোলেন তো। ভলেন্টিয়ার কে আছে? আপনারা ভলেন্টিয়ার আছেন তাই না? ওখানে দোকান বসলো কেন? এই যে এই যে এই যে আপনাদেরকেই বলছি, আপনাদেরকেই, ওখানে দোকান বসলো কেন? এই পাপের দায়িত্ব এখন কে নিবে? এই পাপের ভার এখন কে নিবে? আমি না আপনি? এখন যে ছেলেমেয়েরা রাস্তাতে জেনা করছে, এখন ওই মেয়েটাকে ঠেকাবে কে? মুরব্বী সাহেব, কথা শুনে খারাপ লাগছে নাকি? কথা শুনে খারাপ লাগছে না তো? আপনারই মেয়ে, আমার মেয়ে জঙ্গিপুর থেকে আসেনি। জাম দেখে আসেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এখন আপনার রাস্তাতে জানা করছে। দেখেন, ফুচকার দোকানে লোক আটে না, ওই ঝুড়ি জিলাপির দোকানে লোক আটে না, ওই মেলাতে লোক আটে না। যদি মোনাহারির দোকান না বসতো, আজকে বেহায়া বেশ্যালয়ের পতিতলার মেয়ে আজকে ঝুড়ি জিলাপি কিনতে যেত না, আজকে মোনাহারির দোকানে যেত না। যদি দোকান না বসতো, যেত? গেল কেন? দোকান বসতে দিয়েছেন তাই গিয়েছে। এর পাপের ভার কে নিবে? এর পাপের দায়িত্ব আপনাকে নিতে হবে, যেনার দায়িত্ব আছেন তাদেরকে নিতে হবে। হিসাব নিকাশ করে চলিয়েন পৃথিবীর বুকে। শরীরে রক্ত দেখান না, ক্ষমতা দেখেন না। ক্ষমতা দেখিয়ে দোকান বসিয়েছেন আপনি, ক্ষমতা দেখিয়ে দোকান বসিয়েছেন আপনি। আপনার বিদ্যাকে আপনাকে মালদা জেলাতে কবর দিতেছি, মনে রাখিয়েন। মনে করেন আপনাকে আমি ভয় করে বক্তব্য রাখতে এসেছি। জাতিকে কোনোদিন ভয় করে বক্তব্য রাখিনি জিন্দেগিতে, ইনশাআল্লাহ যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ভয় করে বক্তব্য রাখবো না, এ কথাই চূড়ান্ত। দিন রাত মাকে বলি, দিন রাত মা সদা সর্বদা দোয়া করবেন, 5 ওয়াক্তে দোয়া করবেন। এখন কেন রাস্তাতে মেয়ে, এখন কেন বাইরে মেয়ে? এই যে এখনো ঘোরাঘুরি করছে, কই এখনো? ওরা মানুষই নয়, ওরা আমার কথা বুঝতেই পারে না। আমি বুঝাতে পারি না কি ওরা আমার কথা বুঝতে পারে, যেটা আমিও বুঝতে পারি না। আর আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তার মানে আপনারা মানুষ, ওরা মানুষই নয়। এ কথা আমি বলিনি, এ কথা 1450 বছর আগে আল্লাহ বলেছেন। তো মুরব্বী সাহেব যান, উঠে যান। আপনি কেন সেই জালসা শুনতে গো? আপনার তো আসার কোনো প্রয়োজন নাই। আপনার মেয়ে আর স্ত্রী এখন দেখেন বেহায়া হয়ে ঝুড়ি জিলাপি কিনছে, দেখেন প্যাকেট হাতে করে নিয়ে আসছে। তো এ রাতের বেলাতে ঝুড়ি জিলাপি আপনি খাবেন?
বছর একটা জালসা করে জান্নাত কিনে নিতে চাইছেন নাকি? হ্যাঁ, বছর একটা জালসা করে জান্নাত কিনে নিতে চাইছেন। আর একটা কথা মনে এলো, এগুলো কেন? এগুলো দেখতে ভালো মানে এই অপচয়ের খরচ কে দিবে? এই অপচয়ের হিসাব কে দিবে? এই ফুলগুলোর কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন নেই, তো এই ফুল দিলেন কেন আপনি? এটা তো কোনো প্রয়োজনই নাই, শুধু ওই তিরপলটা থাকলে যথেষ্ট ছিল। এমনিতেই ঢং 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 করে চলে এসেছেন, সবাই জালসা করতে হয় করছেন, মাথাতে তো মগজ নাই, যা আছে সবই গোবর। এই যে লোকগুলো এতক্ষণ আসলে, এরা কোথায় ছিল এতক্ষণ? এই বেহায়া যুবকগুলো সব এতক্ষণ মেলাতে ঘুরছিল, সব এরা সব মেলাতে ঘুরছিল, মেলার আড্ডাতে ছিল এরা এতক্ষণ। বোকা ছেলে, তোমার বাপ তো নয় পৃথিবীর বুকে, আমিও নেই নাকি? তোমাকে তো কবর দিতে এসেছি। তোমার বাপ তো কাপুরুষ, তোমার বাপে তো বিদ্যা বুদ্ধি কিছুই নাই, তোমার বাপে তো জানা নেই যে আজকে জালসা আছে মালদাতে। জালসাতে কত লোক আসবে? হাজার লোকের মেলা, কোটি কোটি লোক আসবে জালসার স্থানে, আর তোমার বাপ তোমার মাকে মেলাতে ঘুরতে পাঠিয়ে দিয়েছে। মোহর আদায় করবো আমি, আর আমার স্ত্রীকে ধাক্কা মারবে পরপুরুষে। হ্যাঁ, 10,000 15,000 টাকা দিয়ে মোহর আদায় করবো আমি, আর আমার স্ত্রীকে ওই ভ্যান চালক, টোটো চালক, ওই সবজিওয়ালা, ওই ঝুড়ি জিলাপি দোকানওয়ালা, মোনাহারি দোকানওয়ালা, বেলুনওয়ালা দোকানওয়ালা দেখে মজা নিবে না আমি নিব? এখন আপনার মেয়ে বাজারে ঘুরছে গো। কথা আমি বুঝাতে পারলাম না আপনাদেরকে, জাতিকে বুঝাতে পারলাম না যে মহিলারা বাড়িতে থাকবে, বাড়িতে। প্রমাণে আল্লাহ তাআলা বলছেন, ও কর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে পৃথিবী নারীগণ, বাড়িতে অবস্থান করো, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবে না। বেহায়া মহিলার মতো, অযোগ্য নারীদের মতো, পতিতলার মেয়ের মতো, বেশ্যালয়ের মেয়ের মতো, ওই নগ্নতার যুগের মতো, বর্বরতার যুগের মতো, অসভ্য যুগের মতো তোমরা বাইরে নিজেদেরকে প্রদর্শন করো না জরুরি প্রয়োজন ছাড়া। এখন 9টা 10 বাজে, এখন 9টা 10-এ কি প্রয়োজন আছে তার জরুরি কাজ? 9টা রাত্রি 10 বাজে, এখন তার বাইরে কি জরুরি কাজ আছে? যাই যুবক, তুমি হাসছো, তোমাকেই তো বলছি, তোমার ভাই তো বাজারে ঘুরছে বেটা। মনে করেছি কোনো জালসার স্থানে গিয়ে মেলার কথা বলবো না, কিন্তু মানুষ দেখে মানে মোকার থামছে না। সম্মানিত মা বোন, আপনাকে বলছি, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আপনি যে কোনো মূল্যে বাড়ি চলে যান, বাড়ি গিয়ে আওয়াজ আপনার কানে পৌঁছাবে ইনশাল্লাহ। বাড়ি থেকে আপনি জালসা শুনুন। এইভাবে ঢং 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 করে জাতিকে পেট পিট দেখিয়ে জাহান নামের দিকে ঠেলে দিয়ে বাপ বেটি মিলে তাহাজ্জুদ সালাত আদায়ের জান্নাত কিনে চেষ্টা করিও না। ভুল হিসাব পরিবর্তন করো। এই যুবক, তোমাকে আর একটা আয়াত বলি, আয়াত প্রসঙ্গে যখন চলে আসছে কথা ভুলে যাব হয়তো, তোমাকে আর একটা কথা বলে যাচ্ছি, শুনে রেখো। আল্লাহ তাআলা বলছেন, ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ, আমার অনেক নিদর্শনা রয়েছে, আমার অনেক নিদর্শনাবলী রয়েছে। এই নিদর্শনাবলীর মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার মধ্য হতে সৃষ্টি করেছি তোমার স্ত্রীদেরকে, লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা শান্তি, তৃপ্তি, মজা, দয়া, ময়া, ভালোবাসা সব কিছু পাও। এই জন্য তোমার স্ত্রীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং তোমাদের দুইজনের মাঝে ভালোবাসা, দয়াময় সৃষ্টি করে দিয়েছি। এ কথা কে বলছেন? আল্লাহ। প্রথম বাক্যে আবারও ফিরে গেলাম। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, আমি তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি শুধু তোমার জন্যে। তুমি শান্তি, তৃপ্তি, মজার অধিকার পাওয়ার যোগ্য শুধু তুমি, পাড়া প্রতিবেশী নয়। তাই যুবক, তোমার মা আজকে যখন সবজিওয়ালা ভ্যানে সবজি বিক্রি করতে এসেছিল, তখন তোমার মা সবজিওয়ালাকে সবজি কিনেছে গো। মুরব্বী সাহেব, আপনার কোন স্ত্রী আজকে যখন সবজিওয়ালা সবজি বিক্রি করতে আসে, তখন আপনার স্ত্রী সবজিওয়ালার কাছে সবজি কিনতে গিয়েছে, আলু পটল, যায়নি মনে হয়? কথা ভুল হচ্ছে? কথা কি ভুল হচ্ছে আমার? তো ওই স্ত্রীটা যাবে কেন? ও তো হিন্দুর মেয়ে নয়, ওটা তো খ্রিস্টানের বউ নয়, ওটা তো নাসারার স্ত্রী নয়। ওটা কি অমুসলিমের বউ? ওটা কি খ্রিস্টানের বউ? ওটা কি নাসারার বউ? ওটা তো আপনার বউ। আপনি মুসলমানের বাচ্চা, আপনার 14 গোষ্ঠী মুসলমান। ও কেন বাজারে? ও কেন সবজিওয়ালার কাছে?
কেন সবজিওয়ালার কাছে? আল্লাহ বলছেন শুধু শান্তি তৃপ্তি নেওয়ার অধিকার তোমার। কোনো টোটো চালক, ভ্যান চালক, গ্রামের মানুষ, সারা পৃথিবীর কোনো মানুষ পাবে না। কেন বাজারে? ও কেন বাজারে? কথা শুনে খারাপ লাগছে কেন? আপনাকে খারাপ লাগুক তার জন্যই তো বলা, যেন কাল থেকে পরিবর্তন হন আপনি। আর একটা কথা, আপনাদের স্ত্রীরা নদীতে পুকুরে গোসল করতে যায়? সুবহানাল্লাহ। তো বাইরে গোসল করবে কে? আল্লাহ রাসূল ছেলেদেরকেও বাইরে প্রকাশ্যে গোসল করতে নিষেধ করেছেন। ছেলেদেরকে যদি বাইরে প্রকাশ্যে গোসল করা নিষেধ হয়, তাহলে মেয়েদের কিভাবে জায়েজ হতে পারে? এদেরকে আমরা কি দিয়ে বুঝাবো বলেন তো? ওই মহিলাটা বাড়িতে থাকবে, বাড়িতে গো। ও মিঠা বস্তু, ও ঘরের বস্তু, ও হচ্ছে আদরের বস্তু। ও মিঠা বস্তু, ও বাইরে যাবে না। তো সারা পৃথিবীর মানুষ তো আপনার স্ত্রীকে দেখছে গোসল করার সময়, আপনাকে খারাপ লাগে না? আপনাকে একটু লজ্জা হয় না? আপনার একটু হায়া লাগে না? এই যুবক, তুমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করো গো, তোমার মা কেন বাইরে গোসল করবে? তোমার মা বাইরে কেন থালা মাজবে? তোমার মা কেন সবজিওয়ালাকে সবজি কিনবে? কথা বুঝতে পারছেন তো আমার? একটু পরিবর্তন হন, একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। এইভাবে চলাচল করে তাহাজ্জুদে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। ভুল হিসাব। 1450 বছর আগে আল্লাহ রাসূল নাকচ করে দিয়েছেন যে যাদের স্ত্রী এইভাবে চলাচল করে তারা জান্নাতে যাবে না। তো আব্দুল করিম সাহেব, আমরা যদি বাড়িতে না থাকি তখন আমাদের স্ত্রীরা কি করবে? পাশা বাড়ি থেকে একটা লোক ভাড়া করবে, ছেলে ভাড়া করবে। একটা বাচ্চা ছেলেকে ভাড়া করে বলবে, আব্বু ওই সবজিওয়ালার কাছ থেকে সবজি কিনে এনে দাও আব্বু, আমি সবজিওয়ালার কাছে যাব না। এটা আপনার স্ত্রীর করণীয়। তো আব্দুল করিম সাহেব হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যখন যাবে তখন কি করবে? তখন যেতে হবে। এই কথা আল্লাহ তাআলা বলছেন, এই কথাই হুবহুব এই কথাই আল্লাহ তাআলা বলছেন, পরামর্শ দিচ্ছেন আল্লাহ। তিনি বলছেন, ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতাহরু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। পৃথিবীর নারীগণ, পৃথিবীর যুবকগণ, তোমরা যদি কোনো পুরুষের কাছ থেকে কিছু নাও, পৃথিবীর পুরুষগণ, তোমরা যদি কোনো নারীর কাছ থেকে কিছু নাও, তাহলে পর্দার আড়াল থেকে নিবে। যালিকুম আতাহরু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, তাহলে তোমাদের অন্তর এবং তাদের অন্তর পবিত্র থাকবে। আল্লাহ কি বললেন? তোমাদের যদি ডাক্তারের কাছে যেতেই হয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যদি যাওয়াই লাগে, কলকারখানা যদি যাওয়াই লাগে, কোনো জায়গা যদি যাওয়াই লাগে, তাহলে পর্দার আড়াল থেকে নিবে। একথা আল্লাহ তাআলা বলছেন। কি হয়েছে এখন? এই কথা আল্লাহ বলছেন, পর্দার আড়াল থেকে নিবে। ডাক্তারখানা যেতে হতে পারে, স্কুল, কলেজ, মা বোনদেরকে যেতে হতে পারে, তবে পর্দার আড়াল থেকে নিবে যা নেওয়ার। তো এখন আমি আপনাকে বলছি, একটা বেহায়া অশিক্ষিত নারী, কোনো পরনে কাপড়ই নেই, এমনিতে শুধু শাড়ি পরে আছে, তার পেট পিঠ সব দেখা যাচ্ছে, ও বলছে আমার ঈমান ঠিক আছে। ও বলছে আমার ঈমান ঠিক আছে, ওর পরনে কোনো কাপড়ই নেই। ও বলছে যারা বোরখা পরে তারা কি ভালো, আমি ভালো। যারা বোরখা পরে তারাই খারাপ কাজ করে। আরে বেহায়া নারী, তুমি কি করে ভালো? তোমার পরনে কাপড় নেই, তোমার পেট দেখা যায়, তোমার পিঠ দেখা যায়, তুমি আবার ভালো? মানে তুমি একটা জেনার জগতে পড়ে আছো, তুমি ড্রেনের জগতে পড়ে আছো। তোমার হাত দেখলে পাপ হয়, তোমার চোখ দেখলে পাপ হয়, তোমার পা দেখলে পাপ হয়, তোমার নাক দেখলে পাপ হয়, তোমার চুল দেখলে পাপ হয়, তোমার পুরো শরীরটা পরপুরুষের জন্য পাপী। বেহায়া অশিক্ষিত নারী, আবার তুমি বলো যারা বোরখা পরে তারাই ভালো। তুমি রাসূলের বিধানকে উপেক্ষা করে চলে, তুমি আল্লাহর বিধানকে উপেক্ষা করে নিজেকে মাথা বুড় দেখায়ও না। তুমি বিষ পান করছো আর শরবত পান করছি বলছো। তুমি একটা ড্রেনের জগতে পড়ে আছো, জেনার জগতে পড়ে আছো। তুমি অশিক্ষিতা, তুমি বেহায়া। তোমাকে তোমার স্বামীকে কবর দিতে এসেছি, মনে রেখো। তোমার স্বামীকে আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারলে জাতির সামনে জিন্দেগিতে বক্তব্য দেবো না। তোমার স্বামী অশিক্ষিত, তোমার স্বামী অশিক্ষিত, তোমার স্বামী অশিক্ষিত। যদি তোমার স্বামী শিক্ষিত হতো, তাহলে তুমি এখন বাইরে বা রাস্তার ঘাটে ঘোরাঘুরি করতে না। এখন তুমি ঘোরাঘুরি করতে না। তোমার বিদ্যাও নেই, বুদ্ধিও নেই, মাথাতে যা আছে সবই গোবর, মগজই নাই মাথাতে। তোমাকে আমি বুঝাতে পারি না যে ধর্ম কাকে বলে। ধর্ম তোমার স্বামীর হাতে নাই, ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চলে গেছেন 1450 বছর আগে।
সম্মানিত তিনি ভাই, বলছিলাম মহিলারা স্কুল কলেজ যাবে কথা চূড়ান্ত সত্য, যাবে কথা ঠিক, জিন্দেগিতে বাধা দিব না যে তারা যাবে না, যাক, তবে বোরখা পরে সুন্দর করে চাদর গায়ে দিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা, পুরুষের টি শার্ট পরে যারা, পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা, পুরুষের প্যান্ট শার্ট পরে যারা, পুরুষের গেঞ্জি জামা পরে যে নারী, সেই নারী জান্নাতে যাবে না। এই মুরব্বী সাহেব এদিকে তাকান, তাকাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমাকে? একটু এক খেলে চেয়ে থাকুন তো, ঘাট থেকে হাত নামিয়ে দেন, ঘাট থেকে হাত নামিয়ে দিয়ে আমার দিকে চেয়ে থাকেন, আপনার উপকার এবার করবো ইনশাল্লাহ, দেখি আপনার উপকার হয় কি না। এটা মেন গেট, এটা মেন গেট। এই মেন গেটের সামনে একেবারে আপনার বাপ মানে মুরব্বী সাহেব চেয়ার নিয়ে বসে আছে, চেয়ার নিয়ে বসে আছে এই আমার মতো। আর আপনার ওই মেয়েটা যে এবার এইচএসে পড়ছে, এবার যে কলেজে গেল, ওই মেয়েটা ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে, চুলকে ছেড়ে দিয়েছে, পায়ে হিল তোলা জুতা পরেছে, পুরুষের জিন্স প্যান্ট পরেছে, উপরে গেঞ্জি জামা পরেছে, দিয়ে ঢং 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 করতে 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 আপনার চোখের সামনে দিয়ে চলে গেল। মুরব্বী সাহেব, আপনি কি কানা? আপনি কি অন্ধ? আপনার কি হাত নাই? আপনার কি মুখ নাই? আপনি কি মানুষ নন? আপনি কি পশু? আপনার কি শরীর রক্ত নাই? যা আছে সবই পুজ। আপনার মাথাতে গোবর আছে নাকি? মগজ নেই? আপনি কি হিন্দুর বাচ্চা? আপনি কি খ্রিস্টানের বাচ্চা? আপনি কি বৌদ্ধের বাচ্চা? আপনি কি নাসারার বাচ্চা? ওরা কার মেয়ে? ওরা আপনার মেয়ে। আপনার মেয়ে পুরুষের জুতো স্যান্ডেল পরলো কেন? পুরুষের জামা প্যান্ট পরবে কেন? ও হিন্দুর মেয়ে নয়, ও খ্রিস্টানের মেয়ে নয়, ও বৌদ্ধের মেয়ে নয়, ওটা আপনার মেয়ে, ওটা মুসলমান পরিবারের মেয়ে। অতএব এই নারী বোরখা পরে রাস্তায় চলাচল করবে, এই নারী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে জিন্সের প্যান্ট পরে যাবে মানে পুরুষের জুতা স্যান্ডেল পরে যাবে না। এদের চোপর হারাম, এরা পুরুষের জুতা স্যান্ডেল পরতে পাবে না, এদের পুরুষের জুতা স্যান্ডেল পরা হারাম। এই মেয়ে জান্নাতে যাবে না যেমন আপনিও জান্নাতে যাবেন না তেমন, এই মেয়ে জান্নাতে যাবে না যেমন আপনিও জান্নাতে যাবেন না তেমন। আপনাদের আবার এটা মালদা এলাকা, মালদা টাউন মানে টাউন বাজার, সন্ধ্যা হয় তখন আপনাদের সকাল হয়, যখন সন্ধ্যা হয় মাগরিবের আজান হয় তখন সকাল হয়। সব তখন ঢং 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 করতে 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 ওই বাজারে যায়, যে ফুচকা মুচকা খেয়ে বাড়ি আসে, জিন্সের প্যান্ট পরে যায়, পায়ে হিল তোলা জুতা পরে যায়, চুলকে ছেড়ে দিয়ে যায়, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে যায়। কাপুরুষের বাচ্চা, কাপুরুষ নাকি আপনি দেখতে পান না? আপনি ওটা তো আপনার মেয়ে, ওটা তো আমার মেয়ে নয়। কে ঠকাবে ওকে? ওকে কে বাধা দিবে? ওকে কে নিষেধ করবে? বাপ বেটি জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে রাতের বেলায় 3টার সময় তাহাজ্জুদের সালাত আদায় করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব, হিসাবকে পরিবর্তন করিয়েন। নিজের স্ত্রীকে জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে পেট পিট দেখিয়ে রাতের বেলায় স্বামী স্ত্রী মিলে তাহাজ্জুদের সালাত আদায় করে জান্নাত কিনতে চাইেন না, ভুল হিসাব, হিসাব পরিবর্তন করিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর মানুষের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন, তার আরেক শ্রেণী কে জানেন? দায়ুস। মাশাআল্লাহ, কে বললো গো? জাযাকাল্লাহু খায়রান। দায়ুস তো আব্দুল করিম সাহেব, দায়ুস কে? দায়ুস কে? দায়ুস আপনি? দায়ুস আপনি? আব্দুল করিম সাহেব আমি দায়ুস মানে? হ্যাঁ আপনি দায়ুস। এখন যার মেয়েগুলো, যার স্ত্রীগুলো এই সবজি ওই ঝুড়ি জিলাপি কিনে নিয়ে এলো, এরা সব দায়ুস। কথা মনে ভুল হলো? যার মেয়ে সকালবেলায় সবজি কিনে সে হলো, হ্যাঁ, যার মেয়ে পুকুরে গোসল করে সে, যার স্ত্রী নদীতে গোসল করে সে, যার স্ত্রী রাস্তাতে থালা মাজে সে, যার স্ত্রী বাইরে গোসল করে। হ্যাঁ বোকা ছেলে, তোমার হাতের অ্যান্ড্রয়েড ফোনটা বিক্রি করতে বলিনি? তুমি কেন অ্যান্ড্রয়েড ফোন কিনেছো? তোমার জন্য অ্যান্ড্রয়েড ফোন কিনা হারাম, তোমার জন্য অ্যান্ড্রয়েড ফোন কিনা হারাম। আব্দুল করিম সাহেব কেন হারাম? সবাই তো ব্যবহার করছে, আমি ব্যবহার করবো না মানে? তুমি পাবে না কেন? তোমার বাড়িতে বাথরুম পায়খানা নেই। তুমি কেন অ্যান্ড্রয়েড ফোনটা কিনলে 30,000 35,000 টাকা দিয়ে? 30-35,000 টাকা দিয়ে একটা সুন্দর পায়খানা বাথরুম হতো না গো? হতো তো। তুমি কেন অ্যান্ড্রয়েড ফোন কিনলে বলো? তোমার মা বাইরে গোসল করবে মানে? তোমার মা কেন বাইরে? ওর তো হাজির পরিবারে মেয়ে। কার পরিবারে? হাজির পরিবারে মেয়ে মানে
এই গ্রামের মানুষের চাইতে হাজার কোটি গুণ উত্তম তার চরিত্র হতে হবে, ব্যবহার ভালো হতে হবে। তো ও কেন বাইরে গোসল করবে? সম্মানিত উপস্থিতি, বলছিলাম দায়ুস উপর জান্নাত হারাম। তো দায়ুস ওদেরকে বলা হয় যে পরিবারে বেহায়াপনা সুযোগ পায়, মানে যে পরিবারে টিভি সিরিয়াল চলে, যার ছেলে সালাত আদায় করে না, সে হলো